যুবক, একটা সময় তোমার আসবে রে যুবক, যে সময়টায় তুমি বার্ধক্যতে পৌঁছে যাবে, যেই সময়টায় তুমি বুড়া হয়ে যাবে। বিশ্বাস না হলে যারা এই কলামুড়ি, নোয়াডি, নন্দনপুর, সাদিয়া, নাহারিয়া এই বুড়া মানুষগুলোকে জিজ্ঞাসা করো, এক সময় জোয়ান ছিল, তোমার চাইতে অনেক শক্তিশালী ছিল। তুমি কি খাও? তোমার তো সব পার্টস গুলো চায়না পার্টস, আর এদের পার্টস গুলো ছিল মেড ইন জাপান। বড় সুন্দর পার্ট ছিল, কোন রকমের ফরমালিন যুক্ত কিছু খায় নাই, সব অরিজিনাল জিনিস খাইছে। কথা কয় না? তোমার থেকে অনেক বেশি শক্তি ছিল রে, কিন্তু আজকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, শরীরে শক্তি পায় না, খানা খাইতে পারে না, শোয়ার থেকে উঠতে পারে না। যখন যৌবনকাল তোমার আছে যুবক, এই যৌবনকালটাকে তুমি কদর করো, যৌবনকালে ইবাদত করো রে যুবক। বুড়াকালে না পারলেও আল্লাহ তোমার আমল নামায় বোনাস হিসাবে দিয়ে দিবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহাতাকা ক্বাবলা সুকমিক। এবং এখন তুমি সুস্থ আছো যুবক, তোমার কোনো ডায়াবেটিস নাই, তোমার কোনো প্রেসার নাই, এ যুবক তোমার হার্ট গুলো বড় ভালো আছে, তোমার কোন রকমের কোনো প্রবলেম নাই, তুমি সুস্থ আছো, এটাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে গেলে যুবক, তুমি ঠিক মতো নামাজ পড়তে পারবা না, ঠিক মতো তুমি রোজা রাখতে পারবা না, ঠিক মতো তুমি ইবাদত বন্দেগী করতে পারবা না। তুমি অসুস্থ হয়ে গেলে যুবক, ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবা না। তাই যুবক, তোমার এই সিহাতকে, তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো, অসুস্থ হওয়ার আগে। ঠিক বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে ছিলেন। তাহলে আমাদের দুই কুল কোন দিকে বলেন? একটু কথা বলেন। জান্নাতের দিকে। তাহলে আমরা তো জান্নাতি মানুষ, কিন্তু বাবা আর মা ছিলেন জান্নাতে ভাড়াটিয়া, অস্থায়ী বসবাসকারী। এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন স্থায়ী ভাবে জান্নাতের মালিক হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে, স্থায়ী ভাবে জান্নাতের মালিক বনার জন্য। কিন্তু এই মালিক বনাটা দুনিয়াতে হওয়া লাগে। জান্নাতের মালিক বনার জন্য দুনিয়াতে কিছু ইন্টারভিউ দিতে হয়, পরীক্ষা দিতে হয়। এই কয়েকদিনের পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। আল্লাহ বলেন, ভালো করে মনে রাখো, দুনিয়ার জিন্দেগিটা হলো একটা খেল তামাশা। ওয়া জিনাতুন, দুনিয়ার জিন্দেগিটা হলো সাজ সজ্জা, দুনিয়ার জিন্দেগিটা হলো আরাম আয়েশের জন্য একটু তামাশা।